শুভ শারদিয়া। এবিপি আনন্দে পুজোর আড্ডা শুরু করব, তবে আজ পুজোর আড্ডায় আমার সঙ্গে স্টুডিওতে হাজির হয়েছে টিম টেক্কা। আমার একদিকে রয়েছে দেব এবং অন্যদিকে অবশ্যই সৃজিত মুখোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। সবার সঙ্গে আজকে চুটিয়ে আড্ডা দেবো, অবশ্যই সব রকম বিষয়ে কথা হবে, অবশ্যই টেক্কা নিয়ে তো কথা হবেই। এবং আজকের এই যে পুজোর আড্ডা শুরু করব দেবকে দিয়ে। দেব, আমরা যা দেখতে পাচ্ছি টেক্কার প্রমোশন একেবারে জোর কদমে চলছে এবং এখনো পর্যন্ত কিরকম রিয়াকশন পাচ্ছ প্রথম, আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা তোমার কাছে থাকবে, আমরা ঘাটালের পরিস্থিতি দেখেছি, কিরকম বন্যা পরিস্থিতি আমরা দেখেছি, মানুষ কতটা দুর্ভোগের মধ্যে আছে। তোমার টেক্কা রিলিজ, তারা কতটা সেই মুভিতে মুভি দেখতে যাওয়ার জন্য সামিল হতে পারবে, এখন তাদের কি পরিস্থিতি? দুটো প্রশ্ন করলে আমাকে। প্রথম টেক্কায় আসি। টেক্কা যেভাবে সাড়া পাচ্ছি, যারা সিনেমা প্রেমী আর কি, যারা ভালো সিনেমা, পুজোর সময় তাদের বাকেট লিস্টের মধ্যে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, জামা কাপড় কেনা থেকে তাদের ওই লিস্টের মধ্যে যদি বাংলা ছবি থাকে, সেখানে টেক্কা একটা জায়গা করতে পেরেছে বলে আমার এটা মনে হয়। রইল কথা ঘাটালের বন্যা নিয়ে। ডেফিনেটলি আমার মনে হয় কি, যবে থেকে আমি সাংসদ হয়েছি তবে থেকে 11 বছরের মধ্যে এত বড় বন্যা হয়নি। লাস্ট এরকম বন্যা হয়েছিল 2006-7 সময়। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে, আমি এই স্টুডিওতে বসে যাই বলি না কেন, তাদের ওই কষ্ট, অনেকের বাড়ি জলের তলায় চলে গেছে বা অনেকগুলো বাড়ি ভেঙে গেছে, অনেকগুলো পশু মারা গেছে, হয়তো অনেকগুলো চাষের জমি জলের তলায় চলে যাওয়াতে অনেকগুলো চাষের জমি নষ্ট হয়ে গেছে বা চাষের ফসল নষ্ট হয়েছে হয়তো। তো আমি যতই যাই বলি না কেন, তাদের ওই কষ্ট আমি 1%ও হয় না কি ভাগ করতে পারবো না। কিন্তু এটুকু বলতে পারি কি, আমি যেই দায়িত্বটা নিয়েছি 2024-এ ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারের হাত দিয়ে করাবো, এবং সেটাই আমি অটুট। এবং এটাই বলবো কি, কাজ অনেক দ্রুত গতিতে চলছে এবং খুব শীঘ্রই আমাদের মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করবেন কী পরিস্থিতির মধ্যে আছে, কতটা কাজ এগিয়েছে। এবং আমি যতদূর দেখতে পাচ্ছি, আমরা ফেব্রুয়ারি-মার্চের মধ্যে আগের দিনই আমরা নবান্নতে একটা মিটিং করেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যে আমাদের একটা পরিকাঠামো শুরু হয়েছে। সেটা আমার মনে হয় কি ফেব্রুয়ারি-মার্চের মধ্যে, যেটা মুখ্যমন্ত্রী আমাদের খুব তাড়াতাড়ি ঘোষণা করবেন, একটা ভালো খবর শুনতে পারবেন, ভালো খবর দিকে এগোচ্ছি আমরা একেবারে। এবং যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, উৎসবে হয়তো সবাই ফিরেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোথাও প্রতিবাদ চলছে, আন্দোলন তো আমাদের চোখের সামনেই রয়েছে। আমি এখান থেকে স্বস্তিকার কাছে যাবো। স্বস্তিকা, আমরা দেবকে দেখেছি উৎসবের পক্ষে সওয়াল করতে, তোমাকে আমরা রাস্তায় দেখেছি কিভাবে নেমে প্রতিবাদ জানিয়েছি, এমনকি সৃজিত মুখোপাধ্যায়কেও আমরা দেখেছি প্রতিবাদে সামিল হতে। সেই জায়গা থেকে কি দেবের সঙ্গে তোমাদের এটা নিয়ে মতান্তর হয়েছে? তবে মনান্তর কি হয়েছে? না, মতান্তরও হয়নি না, কারণ মানুষে কিভাবে আমাদের কথাগুলো নেবে সেটা মানুষের ওপরে নির্ভর করে। আর যে পরিস্থিতিতে বা যে কথার পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম যে উৎসবে ফিরছি না, সেটা একটা অন্য জায়গা ছিল তখন প্রতিবাদের মধ্যে। হ্যাঁ, সবাই যখন উৎসবে ফেরার কথা বলছিল, তখন আমরা অনেকেই বলেছিলাম যে উৎসবে ফিরবো না। সেটা একমাত্র আমার মনে হয় আমাদের সবার ব্যক্তিগত জায়গা থেকে কথাটা বলা ছিল। কিন্তু উৎসবে ফিরবো না আর পুজো হবে না, দুটো কথার মধ্যে একটা বড় ফারাক আছে। উৎসবটা হয়তো এখানে মেটাফর হিসেবে ইউজ করা হয়েছিল, যে আমার যেটা মনে হয়েছে যে প্রত্যেক বছর আমি যেরকম বন্ধুদের পুজোতে গিয়ে ঢাকের তালে নাচি, সেটা হয়তো এই বছর নাচবো না, কারণ সেই মানসিকতাটা নেই। সবাই যেরকম পুজোর সময় তাদের কাজ করবে, সিনেমাটা করাও আমাদের কাজ। সেই সিনেমাটা রিলিজ হওয়ার জানুয়ারি মাসে ঠিক হয়েছিল। জানুয়ারি মাসে আমার মনে আছে আমরা একটা পোস্টার রিলিজ করেছিলাম, পুজোর রিলিজ। তখন পরিবেশ বা পরিস্থিতি কোনোটাই এরকম ছিল না। কাজের দিক থেকে ছবি প্রচারে আসবো, থাকবো, 100% থাকবো, কারণ এটা আমার কাজ। আমি চাইবো যে মানুষ জানুক সেই ছবির বিষয়ে, মানুষ দেখুক আমাদের কাজ। আর দেবও অনেকগুলো ইন্টারভিউতে অ্যাকচুয়ালি বলেছে যে পুজোর মতন চলুক, প্রতিবাদের মতন চলুক, সেখানে কিন্তু ওটা নিয়ে ঝগড়া অশান্তি নেই, কারুর মধ্যেই নেই। সো আমাদের তো ওরকম কোনো আমি দেবের কাছে যাবো। দেব, একেবারে যে বক্তব্যটা, যে পুজোর মতো এগিয়ে যাও, প্রতিবাদ আন্দোলন যেরকম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি 2022-এ আমরা দেখি যে এই যে 2022-এর তুলনায় পুজোর রিলিজ যেটা আমরা বলি, একের পর এক মুভি রিলিজ, সেটা অনেকটাই 2 বছর 2023 হোক বা 24, এটা 24, তো আমরা অনেক কম দেখতে পাচ্ছি। সেটা কোথাও কি মনে হয় যে মানুষ কতটা হলমুখী হবে, হল পাওয়ার একটা ব্যাপার, বা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ, কোন দিকটা মনে হয়, কোনটা একটা অসঙ্গতি আছে বা কোনটার কম রয়েছে? দেখো, দুটো সত্যি কথা বলতে গেলে একটা বিনিয়োগ তো বটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা ভালো গল্পও তো দরকার। এমন কি
এমন কোনো ছবি যারা দেখে বলেছে না এই ছবিটা সত্যি ব্লকবাস্টার হওয়া উচিত, সেটা হয়নি, সেটাও না, সেই সংখ্যাটাও নেই। ইটস মানে একটা ভালো প্রডিউসারও দরকার, ভালো গল্পও দরকার, দ্য সেম টাইম দর্শকের একটা হয় না কি বাংলা ছবির প্রতি যে টানটা ছিল কিছু বছর আগে অবধি, এখন আমি বলবো কি মানে যতক্ষণ না রিভিউজ বেরোচ্ছে ওটিটি রিলেটেড সবকিছু হয়ে গেছে, মানে বাড়িতে বসে আমরা মুভি দেখব হিট এটাই করেছে। তাহলে তো বম্বে তো অনেক বেশি হিট করেছে, মানে ন্যাশনালি তুমি যদি সাউথ ইন্ডিয়ান ছবিগুলো একটা বা দুটো ছবি নামিয়ে আমরা দেখতে পাই, সেটা বাহুবলী বা পুষ্পা হয়েছে, মানে দুটো ছবি বাইরেও তো ওরা তো মানে বছরে 1000টা ছবি রিলিজ করে, আমরা শুনতে পাই মাত্র দুটো ছবি। হ্যাঁ তুমি বলতে পারো তুলনামূল্যে আমরা সেই দুটো ছবি আমরা বেরোতে পারি না, ওই জায়গায় পৌঁছতে পারি না। বাট আমার কোথাও যেন মনে হয় সেই জন্য আজকে এখানে আসা, এই মঞ্চটাকে ইউজ করাকে আমরা একটা ভালো বাংলা ছবি বানিয়েছি, তার নাম টেক্কা, এই পুজোতে রিলিজ হচ্ছে। এবং আমি অ্যাজ এ প্রডিউসার বলি কি সৃজিত মুখার্জি অ্যাজ এ ডিরেক্টর দুরন্ত কাজ করেছে। আমার মনে হয় কি সৃজিত মুখার্জি গত কয়েক বছরের সেরা ছবিটা টেক্কা, এটা আমার মনে হয়। আমি যেদিন আমরা প্রিভিউ করেছিলাম রাত্রে 3টে অবধি, আমি বাড়ি ফিরেছি 4:30টার সময় এবং একটা ফোন করেছিলাম সৃজিতদাকে এবং বলেছিলাম কি আমি সত্যি ভীষণ হ্যাপি, আমার ভীষণ ভালো লেগেছে। সামনে পুজোর কি প্ল্যান তোমার? তো সামনে পুজো কি একসাথে টেক্কা দিই? তো সেটা আমাদের পরে আলোচনা হবে। তো আমি এটুকু বলবো কি এই যে তুমি যেটা বললে কি কেন হচ্ছে না বা কেন হবে, সেই জন্যই আজকে এখানে আসা হবে এবং আমরা অপটিমিস্টিক, আমরা পজিটিভ। এই টেক্কা দিয়েই শুরু হবে এবং টেক্কা আমার কোথাও যেন মনে হয় যারা যারা হলে আসবেন, টিকিট কেটে হলে আসবেন, তাদের প্রত্যেকেরই ছবিটা ভালো লাগবে। একেবারে মানে দেব পুজোর প্ল্যানের কথা বলছিল, সেই প্ল্যান নিয়ে তো অবশ্যই কথা বলবো। তবে সৃজিত মুখোপাধ্যায়ের কাছে যাব, মানে দেবের সঙ্গে আরই ভাব এটা আমরা দেখতে পেয়েছি, অনেকবারই দেখতে পেয়েছি। তো এই প্রযোজক দেবকে পাওয়ার পরে কি ভাবটা, আড়িটা তো আমি জানি না। আচ্ছা আমার তো মনে পড়ছে মানে এটা তো প্রায়শই হয়েছে ওটা কি সোশ্যাল মিডিয়া, ওটা খুনসুটি। আচ্ছা এটা খুনসুটি, এই আরিয়া আরি ভাব বলবো না, খুনসুটি বলবো। আড়ি আর খুনসুটির তফাৎ মানে আমার বাংলাটা একটু উইক, বুঝতে পারি না, আমার কাছে দুটোই এক। আমি আরি ভাব একবার তোমার কথা হলো, একবার তোমার ভাব হয়ে গেল। হ্যাঁ হলো না। খুনসুটির মধ্যে কিছু নেই। খুনসুটিটা ভাবের একটা অংশ, ভাবের একটা আসপেক্ট হলো খুনসুটি। মানে এখন তাহলে কি যে প্রযোজক দেবকে পাওয়ার পর সেই ভাবের একটা অংশ খুনসুটি সেটা কি বেড়ে গেছে? আমরা আগেও ভাবছিলাম, আমাদের এখনো ভাব। আগে আমরা খুনসুটি করতাম টুইটারে, কিন্তু টুইটারের পর গিয়ে যে আমরা একে অপরের বাড়িতে বসে নানান রকম গল্প আলোচনা করতাম যে একসাথে কি কাজ করা যায়, সেটা তো টুইটার জানতে পারছে না, রাইট? টুইটার শুধু খুনসুটিটুকু দেখছে। কিন্তু তারপরে যে আলোচনাটা হতো যে সিরাজউদ্দৌলা আমরা কেন করতে পারছি না, কি অ্যাঙ্গেল থেকে করা উচিত, করলে কিভাবে করা যায়, বা অন্যান্য গল্প নিয়ে আলোচনা, সেইটা দুটো খুব কাছের বন্ধুর মধ্যেই হতে পারে। কিন্তু সেই বন্ধুত্বটা টুইটারে দেখানোর তো কোনো দরকার নেই। আজকাল আমরা অনেক ছবি দেখি, অনেক প্রমোশন দেখি যে একে অপরের প্রচণ্ড বন্ধু, একদম জড়াজড়ি করে ছবি টবি ইত্যাদি ইত্যাদি। না না আমি বলছি, কিন্তু যেটা অ্যাকচুয়াল বন্ধুত্ব সেটার পিআর করার দরকার হয় না, সেটা নর্মালি থাকে আর কি। সো সেই নর্মাল ভালো বন্ধুত্বটা আমাদের বরাবরই ছিল। মানে অ্যাকচুয়াল বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করে? হ্যাঁ অ্যাবসলিউটলি করে, অ্যাবসলিউটলি করে, কেন করবে না? এবং সেই বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝিও হয়, ঝগড়াঝাটিও হয়, আবার পুনর্মিলন হয়। ঝগড়াঝাটিটাই তো বেশি করে সামনে আসে অনেক সময়, আমরা তো তাই মানে যা সাধারণ মানুষ সেটা দেখি তো বিচারে চলে যায়। সাধারণ মানুষের ঝগড়াঝাটি বেশি করে সামনে আসে কারণ মিডিয়া এটা বোঝেন যে ঝগড়াঝাটি টিআরপি বেশি। না মিডিয়ার উপর পুরোটা ছেড়ে দিলে হবে না, মিডিয়া যেটা দেখতে পায় সামনে সেটাই তো দেখাবে। আমি লাস্ট এক বছর যদি টুইট ধরি, আমি দেখাতে পারি আমার কটা পজিটিভ টুইট দিয়ে আলাদা স্টোরি হয়েছে আর কটা নেগেটিভ টুইট দিয়ে আলাদা স্টোরি হয়েছে। এখান থেকেই পরিষ্কার বোঝা যায় মিডিয়া কিসে বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, এটা নিয়ে লেটস নট ডিবেট দ্যাট, উই অল নো। এক পয়েন্টে গিয়ে আছো তুমি। আমি এবার তাহলে উই অল নো দ্যাট। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দেবের সাথে বন্ধুত্বটা তো ঠিক আছে, কিন্তু সেটা তো দেব অ্যাজ অ্যান অভিনেতা, দেব অ্যাজ এ প্রযোজকের সাথে আমার প্রথম কাজ যেটা, সেইটা আমার কাছে স্মরণীয় এই জন্য কারণ আমি সত্যি কথা বলছি, দেবের মতো প্রোঅ্যাক্টিভ এবং মানে আন্তরিক প্রযোজক কিন্তু আমি খুব কম পেয়েছি। একদম। এবারে মানে দেবের প্রশংসা আমরা এখানে পাচ্ছি এবং সেটা আমরা আগেও শুনেছি, অনেকের মুখে শুনেছি। আমি মানে পুজোর প্ল্যানে আসি এবার। তুমি নেগেটিভ নিয়ে কত কথা, কত স্পেস দিল তোমাকে, যখনই ভালো বললো টাক করে একটা লাইন। এইটাই আমার বক্তব্য, এইটাই আন্তরিক। দেবের প্রশংসা আমরা প্রচুর শুনেছি, মানে বিভিন্ন মুখে
কানে শুনেছি। টকবাক আছে। আমি- এই না, এখানে আমি- থেকো না, পুজোর এখানে প্ল্যানে থেকো না। আসি, পুজোর প্ল্যানে আসি, আন্তরিক কারণ বলেছে, যেহেতু আন্তরিক আমরা ভালো কথা আড্ডায় বলেছে। রয়েছি, সরে যাই, সরে স্বস্তিকার যাই। কাছে আসি, পুজোর প্ল্যান নিয়ে একটু কথা বলো, কি প্ল্যান আছে? পুজোর প্ল্যান যেখানে যেখানে টেক্কা চলছে সেখানে যাব, এটাই এবছরের পুজোর প্ল্যান। কারণ দেবের অনেক পুজো রিলিজ হয়, সৃজিতের তো পুজো রিলিজ না হলে তো পুজোটাই হবে না আর কি, এরকম মনে হয় আমাদের কি বলে? বাংলা শারদীয়া ছবি। সৃজিত। হ্যাঁ, শারদীয়া। শারদীয়া সৃজিত। আমার লাস্ট পুজো রিলিজ ছিল মিশর রহস্য, তারপরে টেক্কা। হ্যাঁ, তো আমি জাস্ট ওটা লাস্ট মিশর রহস্য কবে? 11 বছর পর 11 2013 হ্যাঁ, 2013। সো আমি একদমই পুজোটা টেক্কার উপর ফোকাস করতে চাই। আচ্ছা, মানে আমি এবার যদি একটু টেক্কার কথা যখন হচ্ছে, আমি সেখান থেকেই কথায় আসি। টেক্কায় যেটা তোমার ইরার চরিত্র, সেখানে তোমার মায়ের চরিত্র, মানে এটা কোথাও গিয়ে কি ওই মাতৃত্বের একটা সেলিব্রেশন হিসেবে দেখো? কেন আগেও প্রচুর মায়ের চরিত্র তুমি করেছো, 1500তম বারে। তো এটা কি কোথাও মাতৃত্বের সেলিব্রেশন, নাকি একজন অভিনেত্রী হিসেবে সেই চরিত্র ফুটিয়ে তোলার একটা চেষ্টা একদম সফলভাবে? দুটোই আমার মনে হয়, বা আমি অভিনেত্রী হিসেবে, আর্টিস্ট হিসেবে আমি যেটা বিশ্বাস করি যে আমরা প্রত্যেক চরিত্রে আমাদের নিজেদের অনেকটা দিই, আবার সেই চরিত্র থেকে কিন্তু কিছু কিছু নিজেদের মধ্যে নিয়েও আসি। আমার সঙ্গে তো এটা খুবই হয় যে মানে একটা শুটিং শেষ হয়ে গেল, হ্যাঁ মানে কাজকর্ম হয়ে গেল, ডাবিং শেষ হয়ে গেল, ছবি রিলিজ করে গেল, সো মানে ওটা ফরগটেন, ওরকম আমার সঙ্গে হয় না। আমি যে চরিত্রগুলো করি সেখান থেকে যেটা ভালোটা সেটা আমি অফকোর্স আমার নিজের পার্সোনালিটির মধ্যে কোথাও একটা সেটা এফেক্ট করে। আর দেব যেরকম অনেক জায়গায় বলেছে, যেটা সত্যি কথা, যে ও ইকলাকে চরিত্র করার সময় দেবকে বাড়িতে রেখে আসতো। আমি এবার ঠিক উল্টোটা করতাম, আমি ইরার চরিত্রের জন্য স্বস্তিকা মুখার্জিকে নিয়ে যেতাম সঙ্গে। হ্যাঁ, সো আর আমার সবসময় মনে হয় যে একটা মায়ের চরিত্র করতে গেলে কোথাও গিয়ে হয়তো আমার একটু খাটনিটা কম হয়, একটু কম ব্রেন ইউজ করতে হয়, বিকজ আই থিঙ্ক ইট comes জাস্ট naturally. ন্যাচারালি কামস টু মি। বাট ইরা খুবই ফিয়ারলেস, সিনেমাটা যারা দেখবে তখন অফকোর্স বুঝতে পারবে যে খুবই একটা স্ট্রং পার্সোনালিটি। আর আমার মনে হয় সব মায়েরাই সন্তানের জন্য তারা সব কিছু করতে রাজি হয়, তখন আর ভয় বা সংকোচ সেটা প্রাধান্য পায় না। অ্যান্ড ইয়া, ইরা ইজ অলসো ভেরি ভেরি ব্রেভ। আমি আবারও দেবের কাছে চলে যাব, যেহেতু টেক্কা নিয়ে আলোচনা হচ্ছে। দেব, একটা বিষয়, মানে টেক্কাতে এখনো পর্যন্ত ট্রেলার, টিজার বা গান দেখে যেটা দেখেছি যে মানে একদম অ্যান্টি হিরোর ইমেজে তোমাকে দেখা গেছে, তাহলে দর্শক কি আরো বেশি করে তোমাকে ওই অ্যাকশন হিরোর ইমেজে দেখতে পাবে, নাকি মানে আমরা জানি যে রঘু ডাকাতের শুটিংও তুমি কিছুদিন পর মেবি শুরু করবে? আবার খাদান রিলিজ হবে, সেটাও অ্যাকশন হিরো। টেক্কা না, অফকোর্স কিছুটা অ্যান্টি হিরো, কিছুটা বিপ্লবী, কিছুটা কি বলবো, প্রতিবাদী, কিছু না, অনেকটা প্রতিবাদী। তো সব মিলিয়ে এমন একটা চরিত্র যেটা আমি যে পাবো সেটা আমি কোনোদিনও ভাবিনি। মানে সৃজিত মুখার্জি যে কীভাবে আমাকে বিশ্বাস করে রোলটা আমাকে অফার করেছে সেটা আমি ওনার কাছেই শুনতে চাই, উনিই বলুক। কিন্তু এটুকু বলবো কি, যত্ন নিয়ে, যতটা ডেডিকেটেডলি একটা হিরো বা একটা মানুষ একটা চরিত্র করে, তার চেয়ে কোনো অংশ কম দিয়ে আমি চরিত্রটা করিনি। মানে আমি আমার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করেছি ইকলাক যেন মনে হয় কি এটা আমারই রূপ। আমি যদি ইকলাকের জায়গা হতাম, বা আমার যে সমস্যা বা আমার প্রতিবাদের যদি ভাষা হতো, তো কোথাও যেন ইকলাকের মতনই হতো। মানে আমরা জাস্ট টিজার বা টেলার দেখে জাজ করবেন না, হাতে বন্দুক নিয়ে একটা মেয়েকে হোস্টেজ সিচুয়েশনে, কিন্তু ওর যে রাগ, ওর যে প্রতিবাদ এই সমাজের প্রতি, সিস্টেমের প্রতি, এবং কেন সেটা আমার মনে হয় কি খুব সুন্দরভাবে সৃজিত মুখার্জি লিখেছে। এবং ভাস্কর, যিনি আমাদের রাইটার বা যে অথর অফ দ্য বুক, মানে এই চরিত্রটাকে না, মানে এটা কোথাও যেন দেখতে দেখতে মনে হবে এটা আমাদের সবারই মনের কথা। অনেকজন সাহস পায় করার জন্য, অনেকজন চুপ করে বসে থাকে। এই চুপ করে বসে থাকা এবং সাহসের মধ্যে পার্থক্যটা আমার কোথাও যেন মনে হয় ইকলাকের মধ্যে দিয়ে বোঝানো যাবে। মানে একেবারে, মানে একদম একটা আলাদা চরিত্রে আমরা দেখতে পাবো দেবকে, এবং যেভাবে সফলভাবে প্রমোশন এগিয়ে চলেছে, সফল হোক টেক্কা। তিনজনকেই শারদ শুভেচ্ছা। আজকের পুজোর আড্ডা এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে।